এই কোরআনটা একখানা কিতাব হিসেবে আমাদের মাঝে দিয়েছেন, কিন্তু এই কোরআনের মর্যাদা এত বেশি, এই কোরআনের শক্তি এত বেশি, এই কোরআনের মানুষের হৃদয়কে আকর্ষণ করার শক্তি এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন এই কোরআনের মধ্যে, এই পৃথিবীতে আর কাউকে অত পাওয়ার আল্লাহ তাআলা দেন না। ঠিক না? কারণ হচ্ছে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এই কোরআনকে নাযিল করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্দেহের কোন অবকাশ রাখেন নাই। কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে? জোরে বলতে হবে, সন্দেহ আছে? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। হে নবী, মানুষকে বলে দাও, তাম পৃথিবীর সমস্ত মানুষগুলিকে স্পষ্ট করে শুনিয়ে দাও, তোমার উপরে যে আমি নাযিল করেছি, আমার বান্দার উপরে যে কোরআন নাযিল করেছি, যদি তোমরা মনে করো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে, তাহলে এই কোরআনের অনুরূপ একটা সূরা তোমরা রচনা করো, তাম পৃথিবীর সমস্ত মানুষগুলিকে একত্রিত করো, এই বলো কোরআনের একটা আয়াতের একটা অংশ তোমরা রচনা করতে পারবে না। কথা কার? আল্লাহ। আজ পর্যন্ত পেরেছে? এটা কোরআনের পাওয়ার, শক্তি। এই কোরআন যখন নাজিল হতে শুরু হলো, একেবারে প্রাথমিক অবস্থায় কোরআনের সম্মোহনী শক্তি কত বেশি একটুখানি চিন্তা করে দেখুন। ওই সময় একজন বিখ্যাত কবি ছিল আরবের, সুলতান লবিদ তার নাম। তিনি একটা কবিতা লিখলেন, কবিতা লিখে কাবার ওয়ালে তিনি ঝুলিয়ে রাখলেন, চামড়ায় লেখা, আর বললেন, এমন কোন কবিকে এই পৃথিবীতে আছে নাকি, এই আরবে এমন কোন কবিকে আছে নাকি আমার কবিতার সমতুল্য কবিতা লিখবে, আমি চ্যালেঞ্জ করে গেলাম। এমন সময় সূরা কাউসার, আল কোরআনের সবচাইতে ছোট্ট যে সূরা, সূরা আল কাউসার নাজিল হয়ে গেল। আমার সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটা যখন নাযিল হলো, একজন সাহাবী সাহস করে চামড়ার উপরে সূরাটি লিখলেন। এরপরে সুলতান লবিদের সেই ঝুলানো কবিতার পাশে কাবার গিলাপের সাথে তিনি লাগিয়ে আসলেন। আরবের মধ্যে সাড়া পড়ে গেল, কেমন কবির আবির্ভাব হয়েছে এবং এই সৌদি আরবে, এই আজাজিরাতুল আরবের মধ্যে সুলতান লবিদের কবিতার সমতুল্য কবিতা লিখেছে। এই কথা একবার সুলতান লবিদের কানে পৌঁছে গেল। সুলতান লবি সেই কবিতা দেখার জন্য চলে আসলো। সুলতান লবি যখন তার কবিতার পাশে ওই কবিতাকে যখন সে পড়লো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুলতান লবিদ এই কবিতা পড়ার সাথে সাথে বললেন, আমি লাত মানাতের কসম করে বলছি, উজ্জার কসম করে বলছি, এই জাজিরাতুল আরবে আমার কবিতার সমতুল্য কবিতা কেউ লিখতে পারবে না। আমার কবিতার পাশে যেই কবিতা ঝুলানো আছে, এটা কোন মানুষের রচনা করা কোন কবিতা হতে পারে না।
আল্লাহু আকবার। এখন মানুষের কবিতা হতে পারে। তিনি খুঁজতে লাগলেন এই কবিতা কে এখানে ঝুলিয়েছে। তাকে খুঁজে পেলেন, তাকে জিজ্ঞাসা করলেন এই কবিতা তুমি যার কাছ থেকে পেয়েছো তার কাছে আমাকে নিয়ে চলো। সাহাবী সুলতান লবিদকে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন মুহাম্মদ তুমি কোথায় পেয়েছো এই কবিতা, কে তোমাকে দিয়েছে এই কবিতা? আল্লাহ নবী বললেন ও সুলতান লবিদ এই কবিতা কোন পৃথিবীর মানুষের লেখা কবিতা নাই, এটা আমার লেখা নাই, কোন মানুষের ছোঁয়া এই কবিতার মধ্যে নাই। আরশে আজিমের মালিক আমার রব তোমার রব, তাম পৃথিবীর জান গুলিজার হাতে ওই আল্লাহ রাব্বুল আলামিন এই কবিতা আমাকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুলতান লবিদ এই কোরআনের সম্মোহনী শক্তির মোহে পড়ে আর দেরি করতে পারলেন না। তিনি সাথে সাথে কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। সুলতান লবিদ কার মায়ায় আবদ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন? বলেন কোরআনের মায়ায়। বলেন কার মায়ায়? কোরআনের মায়ায় যখন আবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনের মধ্যে এমন সম্মোহনী শক্তি রেখেছেন, আপনি যদি কোরআনকে হৃদয় দিয়ে অনুধাবন করতে পারেন, কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করতে পারেন। সাইদুজ্জামান হাদিসটা বলেছেন ওয়ালাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআন সুন্দর করে তেলাওয়াত করে না, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। আল্লাহ নবীর জন্য সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। হাদিস থেকে শোনাচ্ছি, সিরাতের কিতাব থেকে শোনাচ্ছি, তাফসীর থেকে শোনাচ্ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দিকে যখন ধাবিত হচ্ছিলেন, ইসলামের পথে যখন তিনি আসতেছিলেন, একটু পরে একটু করে ইসলামের মজা তিনি উপলব্ধি করছিলেন। এমন একদিন হযরত ওমর আল্লাহর নবীকে হত্যা করার জন্য, কোন কোন বর্ণনা এসেছে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য বের হলেন। আল্লাহর নবীকে তিনি পেলেন কাবার চত্বরে, কি সুন্দর মহিমান্বিত কণ্ঠে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন। তাফসীরে সূরা হাক্কার তাফসীরের মধ্যে লেখা হয়েছে, হযরত ওমর নিজে বর্ণনা করছে, আমি নবীকে কষ্ট দেওয়ার জন্য বের হয়েছিলাম বাড়ি থেকে। আমি যখন মসজিদে হারামের মধ্যে গেলাম, মসজিদে হারামের পাশে আল্লাহর নবীকে দেখলাম কোরআন তেলাওয়াত করছে। এত সুমধুর সুর, এত ছন্দময় তেলাওয়াত, ছন্দময় তেলাওয়াত শুনে আমার হৃদয় বিগলিত হয়ে গেল। মনে মনে ভাবলাম মুহাম্মদ যা পড়ে এত কবিতার মতো মনে হয়, ছন্দের মতো মনে হয়, তাহলে কি মুহাম্মদ কবি হয়ে গেল নাকি? এমন সময় আল্লাহর নবী সূরা হাক্কার ওই আয়াত তেলাওয়াত করে শোনালেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। হযরত ওমর যখন এই কথা শুনলেন, ওমর বলছে আমার কথার জবাব মুহাম্মদ কিভাবে দিল? আমি মনে মনে যা ভাবলাম, মুহাম্মদ কি কবি হয়ে গেল নাকি? সেই কথার জবাব দিয়ে দিলেন আল্লাহর নবী, ও ওমর তুমি যাকে কবির কবিতা ভাবছো, আমি যেটা তেলাওয়াত করছি এটা কোনো কবির কবিতা না। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, আমার মনের খবর কিভাবে মুহাম্মদ জানলো? তাহলে কি মুহাম্মদ কি গণক হয়ে গেছে নাকি? মুহাম্মদ কি মানুষের অন্তরের খবর জানে? মানুষ যা চিন্তা করে কিভাবে মুহাম্মদ এটা জানে? তাহলে কি মুহাম্মদ গণক? ঠিক ওই মুহূর্তে
আল্লাহর নবী তেলাওয়াত করে শোনালেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ওমর, তুমি যাকে কবির কবিতা ভাবছো সেটা কবির কবিতা নয়। আবার তুমি মনে করলে এটা গণকের গণনা, কিন্তু এটা গণকের কোনো গণনা নাই। আল্লাহ নবী বললেন, ওমর, এটা গণকের গণনা নাই, আমি গণক নয়, তবে খুব কম মানুষ ঈমান এনে থাকে। হযরত ওমর বলছেন, আমার শরীর যেন ঠান্ডা হয়ে আসতে লাগলো। আমি যা কল্পনা করি মুহাম্মদ ঠিক সেটার জবাব দিয়ে দেয়। এবার ওমর বলছেন, আমার মনে হলো মুহাম্মদ কবি নাই, মুহাম্মদ গণক নাই। প্রত্যেকটা জবাব আমার দিয়ে দিয়েছে, তাহলে মুহাম্মদ কি? যা তিনি তেলাওয়াত করছেন সেটা কি? এমন সময় আল্লাহ নবী জবাব দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এটা মহান আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। বলে সুবহানাল্লাহ। এটা আমার কথা না, সিরাতে হাদিস আছে না নাই? আল্লাহ নবী রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেন, সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। কোরআনের এই সম্মোহনী শক্তি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান রাতের আধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কোনায় গিয়ে সবাই কান পেতে পেতে কোরআন শুনছে। শুনতে শুনতে যখন ফজর হয়ে গেছে, বাড়ির দিকে যখন রওনা করেছে, সবার সাথে সবার দেখা হয়ে গেছে। আলোচনা শেষ করে দেবো। উঠতেছেন তো একদিন, এগুলো খুব খারাপ। আমি কি গাঁজা খুলে গল্প বলছি? উঠলে প্রথমে চলে যাবে, এখন যাবেন না। মেহেরবানি করে কেউ উঠবেন না। আমি বলেছি আলোচনা শেষ করবো 11টায়। সকলের হাত ধরে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আগামীকাল আর কেউ আসবে না, কেউ আসবে না। সবাই বাড়িতে গেছে, কিন্তু আল্লাহ নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত তাদেরকে এমন ভাবে বিমোহিত করেছে, কেউ আর ঘরে থাকতে পারে না। আবু জেহেল বলছে মনে মনে, যেহেতু প্রতিজ্ঞা করেছি বাকিরা তো কেউ আসবে না, আমি আজকে শুনে আসি।
আবু সুফিয়ান সেম, তিনিও চিন্তা করছেন যেহেতু প্রতিজ্ঞা করছি কেউ আসবে না, আজকে আমি একা একা শুনে আসি। এভাবে করে তারা কোরআন তেলাওয়াত শুনতেছে। একটু রাত ভোর থাকতে, যেহেতু গতকাল সবার সাথে সবার দেখা হয়ে গেছে, একটু ভোর থাকতেই তারা এবার বাড়ির জন্য যাওয়া শুরু করছে। একজন আরেকজনের ঘাড়ের উপরে পড়ছে, এই কে তুমি? আমি আমি আবু সুফিয়ান। বলছে তুমি কে? আমি আবু জাহেল। সর্বনাশ, গতকাল আমরা প্রতিজ্ঞা করলাম, গতকাল প্রতিজ্ঞা করলাম আমরা কখনো আসবো না, আবার এসেছি, কেন আমরা আসবো? তখন তারা সিদ্ধান্ত নিল, মক্কার নেতারা, এই কোরআন তেলাওয়াতের যে আকর্ষণ, এই আকর্ষণ থেকে যদি মানুষকে দূরে রাখতে হয় তাহলে আইন পাস করতে হবে, আইন পাস করে মুহাম্মদের থেকে জনগণকে সরিয়ে রাখতে হবে। তারা এই বলে দারুন নাদওয়ার বৈঠক ডাকলো। সেইখানে তারা সিদ্ধান্ত নিল, আজকে থেকে এই মক্কায় কেউ কোরআন শুনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার 26 নম্বর আয়াতে মক্কার কুরাইশদের সেই সিদ্ধান্তের কথা বর্ণনা করেছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কাফেররা বলে তোমরা কোরআন শুনবে না, খবরদার খবরদার, মক্কা নগরীতে আইন পাশ হয়ে গেল, কেউ মুহাম্মদের কোরআন শুনতে পারবে না। আর যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআনের অনুষ্ঠান হবে, তখন তোমরা ওই জায়গায় গিয়ে হট্টগোল করবে, গন্ডগোল করবে। ওই জায়গায় যে গন্ডগোল বাঁধিয়ে দেবে যাতে কোরআন শুনতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই কাফেরদের ফর্মুলা বলে দিয়েছে। আজ বাংলার জমিনে ওই রকম কোরআনের ময়দানে কোরআনের কাছে বাধা দেয়, কোরআন শ্রবণে বাধা দেয়, তাফসীর মাহফিলে বাধা দেয়, এই রকম নেতা বাংলার জমিনে আছে না? জোরে বলেন আছে না? দেখেন, তারা কিন্তু রাতের আঁধারে আল্লাহ নবীর কোরআন শুনতো, নবীর কণ্ঠে কোরআন শুনতো, কিন্তু দিনের বেলা এসে তারা রাষ্ট্রীয় আইন জারি করে মানুষদেরকে, মুসলমানদেরকে আল কোরআন থেকে দূরে সরানোর চেষ্টা করত। আজও বাংলার জমিন অসংখ্য মুসলমান রয়েছে, মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে, খুতবা শুনে, সব করে, সব ক্ষেত্রে কোরআনের প্রতি মহব্বত দেখায়, ভালোবাসা দেখায়। আবার মসজিদ থেকে বের হয়ে কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেয়, রাজনৈতিক মঞ্চে গিয়ে আর কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেয়। এরকম মুসলমান আছে না? এরা আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব পার্থক্য আছে? তারা কোরআন শুনতো, এরাও কোরআন শুনে, তারা কোরআনের কথা ভালোবাসতো এবং তারা বলতো মুহাম্মদ ভালো ছেলে, তিনি মিথ্যা কথা বলেন না, সত্যবাদী। আবার সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে মক্কার জমিনে বসে ধরে বলে, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআনের বিরোধিতা যতই তুমি করো না কেন, কোরআনের উপরে তোমরা বিজয়ী হতে পারবে না। এই কোরআন এই জমিনে বিজয় হয়ে যাবে। ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। তারা তাদের মুখে ফু দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নূরকে নিভিয়ে দিতে চাই, কিন্তু আমি আমার নূরকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। এতে কাফের মুশরিকদের যত শত্রুতা হয় হোক না কেন, আমি আল্লাহর কোনো যায় আসে না।
কোরআনকে কেউ মুছে দিতে পারবে না, বরং কাফেররা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, কাফেররা পদদলিত হবে, মুশরিকরা পদদলিত হবে, ইসলাম বিরোধী শক্তি বাংলার জমিন থেকে বিতাড়িত হবে, আর কোরআন এই বাংলার জমিনে টিকে যাবে। কথা আমার না আল্লাহর কথা? চিৎকার দিয়ে বলতে হবে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 41 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কালিমাতুল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহু আকবার। কাফেরদের বক্তব্য, কাফেরদের কথা সদা সর্বদা সব সময় পদদলিত হবে, আর আল্লাহর কালেমা, আল্লাহর বক্তব্য, আল্লাহর বিধান সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ চুম্বি মর্যাদার অধিকারী হবেন আল্লাহর সিদ্ধান্ত। এজন্য আজকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পক্ষে থাকতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই না কোরআনের বিরোধী পক্ষে থাকতে চাই? কোন পক্ষে থাকতে হবে? বলে কোন পক্ষে থাকতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে। কারণ কোরআনের পক্ষে যদি না থাকেন আদালতে আখিরাতে নাজাত হবে। আমার কথা না আল্লাহর কথা। সূরা আরাফের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনকে কি করবে? এই কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার করবে, কোরআনকে যারা সত্য বলে মানবে না, আল্লাহ কোরআন বলছে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ কোরআন বলছে ওই আসমানের দ্বাররক্ষী ফেরেশতা বলবে তোমার জন্য আজকে আসমানের দরজা খোলা হবে না। আর আল্লাহ তাআলা বলছেন কখনোই তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি বেহেশতে যেতে পারবে না। এখন আপনারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে দৃষ্টান্ত দিয়েছেন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে হবে, এটা কি সম্ভব? আঙুল ঢোকবে? যেখানে একটা আঙুল ঢোকবে না, উট কিভাবে যাবে? কাজে কোরআনকে স্বীকার করে কেউ জান্নাত পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনকে যারা স্বীকার করবে তাদের শাস্তি হবে অনেক কঠিন। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামীম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা ফাযুকু আযাবাল হারিক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছেন, কোরআনকে অস্বীকার করেছেন, ইসলামকে মানে নাই, নবীর সুন্নাহকে মানে নাই, ইসলাম আদর্শ মানে নাই, ইসলাম অর্থনীতি মানে নাই, ইসলামী সমাজনীতি মানে নাই, ইসলামের রাজনীতি মানে নাই, ব্যক্তি জীবন ইসলাম নাই, পারিবারিক জীবন ইসলাম নাই, সামাজিক জীবন ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্র ক্ষমতায় ছিলে, রাষ্ট্র ক্ষমতায় তোমার ইসলাম ছিল না, এরকম মুসলমান আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন
এই সমস্ত কাফের, এই সমস্ত কোরআন অস্বীকারী, আল্লাহ তাআলা বলছেন যারা জাহান্নামে যখন যাবে শাস্তিটা কেমন হবে একটুখানি চিন্তা করুন। উত্তিয়াত লাহুম সিয়ামুম মিন নার, আমাদের যে পোশাক আছে গায়ে, শরীরে যে পোশাক আছে, আল্লাহর কোরআন বলছেন আগুনের পোশাক শরীরে পরিয়ে দেওয়া হবে। কেমন অবস্থা হবে একটুখানি চিন্তা করুন। ইসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে, মাথার উপরে এমন গরম পানি ঢেলে দেওয়া হবে, দুনিয়ার এই সামান্য গরম পানি নাই, এমন গরম পানি দুনিয়ার গরমের চাইতেও 70 গুণ বেশি গরম হবে এই পানিটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, ওই গরম পানি যখন মাথার উপরে ঢেলে দেওয়া হবে, ওটা যখন শরীর বেয়ে বেয়ে পড়বে, আল্লাহর কোরআন বলছে চামড়াগুলো সব গলে গলে পানি হয়ে পড়ে যাবে, আর পেটের মধ্যে যা আছে ওইগুলো নাড়ি ভুড়ি সব শরীর থেকে বের হয়ে চলে যাবে। একটা কাঠামো দাঁড়িয়ে থাকবে, কঙ্কাল দাঁড়িয়ে থাকবে। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাস্তিটা কেমন হবে। কোরআন অস্বীকার করেছ, ইসলাম অস্বীকার করেছ, নবীর সুন্নাহ অস্বীকার করেছ, শাস্তিটা কেমন হবে দেখো। তোমার শরীরে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, চামড়াগুলো গলে গলে সব পানি হয়ে পড়ে যাবে, পেটের মধ্যকার নাড়ি ভুঁড়ি যা আছে সব গলে গলে পড়ে যাবে, কঙ্কালটা দাঁড়িয়ে থাকবে, কিন্তু শাস্তি এখনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, লোহার মুগুর আনা হবে, ওই লোহার মুগুর দিয়ে ওই কঙ্কালের উপরে এমন আঘাত করা হবে, ওই কঙ্কালটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু মানুষ ওই আখিরাতে জাহান্নামের মধ্যে মানুষ মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ মরবেও না বাঁচবেও না। এরকম কঠিন পরিস্থিতি হবে। কাদের জন্য এই পরিস্থিতি হবে? এই জমিনে যারা কোরআনের বিরোধিতা করেছিল তাদের, এই জমিনে যারা ইসলামের বিরোধিতা করেছিল তাদের, এই জমিনে যারা নবীর সুন্নাহর বিরোধিতা করেছিল তাদের, এই জমিনে যারা কোরআনের শাসন কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, ওই সমস্ত কাফের মুশরিকদের জোরে বলেন ঠিক কিনা। একান্ত করে দিন ভাইরা, আমাদেরকে এজন্য কোরআন থেকে শিক্ষা নিতে হবে। কোরআনকে তো অস্বীকার করে কখনোই জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআন আমাদেরকে দিয়েছেন। এরকম একটা পর একটা কোরআনের যে সম্মানী শক্তি, কোরআনের যে আকর্ষণ, রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের বর্ণনা শেষ হবে না। কারণ কোরআন আল্লাহ তাআলা বলেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন বলছে, আল্লাহ বলছে যদি এই কোরআনের বক্তব্য লেখার জন্য, এই কোরআনের বর্ণনা লেখার জন্য যদি সমস্ত সাগরগুলি যদি কালি হয়ে যায় আর সমস্ত গাছগুলি যদি কলম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই
সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহর কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু হয়, গুণগান লেখা শুরু হয়, এই পানির কালি যদি শেষ হয়ে যায়, সাত সমুদ্র শেষ হয়ে যায়, সমস্ত গাছ শেষ হয়ে যায়, আল্লাহর কালামের ব্যাখ্যাকে শেষ করা যাবে না। কথা আমার না আল্লাহ। সূরা কাহফের 109 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আবার বনী ইসরাইলের 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, আলাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবাত আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। সাতটা সাগরের পানি যদি কালি হয়ে যায়, সমস্ত গাছ গাছালি গুলি যদি কলম হয়ে যায়, আল্লাহ কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়, আল্লাহ কোরআন বলছে সাত সমুদ্রের সব পানি শেষ হয়ে যাবে, গাছ সব শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ কালামের ব্যাখ্যা লিখে শেষ করা একাত্তরকে দিনে ভাই। এজন্য কোরআনের আকর্ষণ তাদেরকে হৃদয়ে ছাপ দিতে পারে, কোরআনের আকর্ষণ তাদের হৃদয়ে আঘাত করতে পারে যারা আল্লাহর দ্বীনের অনুগামী হয়। কেবলমাত্র তারাই কোরআন থেকে শিক্ষা নিতে পারে, কিন্তু যারা কোরআন থেকে শিক্ষা নেওয়ার ইচ্ছা পোষণ করে না, যারা সদা সর্বদা আল্লাহ বিরোধী কাজের মধ্যে থাকে, ইসলাম বিরোধী কাজের মধ্যে থাকে, তাদের হৃদয় কখনো কোরআনের মধ্যে আসতে পারে না। এরকম মুসলমান আমাদের দেশে আছে না? নাই আছে। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই কোরআনের মর্ম যারা উপলব্ধি করতে চায়, কোরআনকে যারা হৃদয়ে স্থান দিতে চায়, যখন তারা কোরআন তেলাওয়াত শোনে, কোরআনের আকর্ষণে, কোরআনের সম্মোহনী শক্তির মোহে পড়ে আপনা আপনি হৃদয় বিগলিত হয়ে চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জন্য বলেছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فاكتبنا مع الشاهدين। আল্লাহু আকবার। যখন তারা কোরআন শুনে, যখন রাসূলের উপরে যা নাযিল হয়েছে, যখন তারা হৃদয় দিয়ে শুনে, তখন তাদের অন্তরটা বিগলিত হয়ে চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি ঝরে পড়ে, এবং তারা বলতে থাকে রব্বানা আমান্না, হে আমাদের প্রতিপালক, হে আমাদের স্রষ্টা, আমরা ঈমান এনেছি, ফাকতুবনা মা শাহিদিন, আর তুমি আমাদের নামটা সাক্ষ্যদাতাদের মধ্যে তুমি শামিল করে নাও। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের এই হেদায়েত সবার জন্য হবে না, কারণ ওই মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এই কোরআনের কথা শুনতো, কিন্তু কোরআন তাদের হৃদয়ে কোনো দাগ কাটতে পারে না। কোরআন পেরেছে নাকি? পারে না। এজন্য আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকের এই মাহফিল থেকে এই কোরআনের বক্তব্য যেখানে শুনতে হবে, সেই কোরআনের প্রতি ঈমান আনতে হবে, কোরআনের বক্তব্য শুনে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, বাতিলের বিরুদ্ধে শক্তভাবে ময়দানে দাঁড়াতে হবে। ঠিক কি না?
দিনী ভাইরা, আমি আর বেশিক্ষণ আলোচনা করব না। আমি মৌলিক কথা বলার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, এই যে কোরআনের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, আর অনেক ঘটনা আছে। এই কোরআনের তেলাওয়াত শুনে জিনরা পর্যন্ত কোরআনের মোহে পড়ে ইসলাম কবুল করেছে। কোরআনের মধ্যে আছে না নাই? এই জন্য সূরা জিন নামে একটা সূরা আছে, এবং জিনরা যেখানে আল্লাহ নবীর কাছে কোরআন তেলাওয়াত শুনতো, সেই জায়গায় মক্কা মুকাররমা একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম দিয়েছে মসজিদে জিন। জিনরা কোরআন শুনতো, কোরআন শুনে তারা মুসলমান হয়ে যেত। আল্লাহ নবীর কাছে তারা শিক্ষা নিতে আসতো। ওয়াদি নাখলা তায়েফ থেকে ফিরার পথে আল্লাহ নবী যেখানে 4 দিন অবস্থান করেছিলেন, সূরা আহকাফের 29 এবং 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা এটা বর্ণনা করেছেন। আল্লাহ নবী ব্যর্থ মনোরথ হয়ে তায়েফে একমাত্র আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছাড়া একজনকে ইসলাম কবুল করে নাই। কোন তায়েফ বাসী আল্লাহ নবীর কাছে ইসলাম কবুল করে নাই। হৃদয়টা কত ব্যথিত, কত কষ্ট। মক্কায় আর প্রবেশ করার মতো পরিবেশ নাই। ওয়াদি নাখলাতে আল্লাহ নবী 4 দিন অবস্থান করলেন, এবং এই 4 দিন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের আধারে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا هَدَرُوا وَأَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ আল্লাহু আকবার। আল্লাহ নবী খবর জানতো না, আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, নবী ওই তায়েফের একটা লোক তোমার দাওয়াত কবুল করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাওয়াতকে বৃথা যেতে দেই নাই। তুমি যখন ওয়াদি নাখলাতে রাতে আধারে কোরআন তেলাওয়াত করছিলে, জিনদের একটা দল তোমার পাশ দিয়ে যখন যাচ্ছিল, নবী তোমার কণ্ঠে সুমধুর কোরআন তেলাওয়াত শুনে জিনরা আর পা বাড়াতে পারলো না, তারা দাঁড়িয়ে গেল। জিনদের সর্দার জিনদেরকে বলল, তোমরা শান্ত হও, তোমরা চুপ হও, কোরআনের তেলাওয়াত তোমরা শোনো, কোরআন শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন তেলাওয়াত শুনে শুনে সমস্ত জিনগুলো ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। শুধু মুসলমান হয় না, আল্লাহর কোরআন বলছে ওই জিনগুলো তাদের জাতির কাছে গিয়ে ওই জাতিকে, জিন জাতিকে তারা সতর্ক করে দিয়েছে। এসব কোরআনের সম্মোহনী শক্তির মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের এই পৃথিবীতে আগমনের টার্গেট, লক্ষ্য কি, সেটা আল্লাহ তাআলা এই সূরা আন-নিসা 105 নম্বর আয়াতে বলেছেন, যেটা আমি তেলাওয়াত করেছি। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তোমার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি, সত্য সহকারে এজন্য নাযিল করেছি, যাতে করে কিতাবের মাধ্যমে তুমি মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারো। কার কথা এটা? জোরে বলতে হবে, কার কথা? এখন এই কথা বলতে গেলে অনেকে বলে যে হুজুর রাজনীতি শুরু করেছে। এখন আল্লাহ যদি কোরআনে রাজনীতির আলোচনা করেন, আমার আপনার না করার কোন সুযোগ আছে? এখন আমাদের চেয়ারম্যান তিনি যখন তার এলাকায় গন্ডগোল হয় 2 গোত্র, তখন কি বিচার করে নাকি করেন? চেয়ারম্যান করতে পারবে, কিন্তু আল্লাহ নবী এই কাজ করতে পারবে না, তাই তো? বোঝানো হয়তো তাই। এটা আমাদেরকে বুঝতে হবে। ইসলাম কোরআনের দৃষ্টিভঙ্গিতে যদি আমরা বুঝতে না পারি, প্রকৃতপক্ষে আমরা মুমিন মুসলিম হতে পারবো? আচ্ছা, আপনি বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করেন।
আপনি যদি সারা রাত নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কেউ আপনাকে বাধা দেবে? বরং আপনার জন্য খুশি হয়ে অনেকে যায় নামাজটা এগিয়ে দেবে। ঠিক আছে, নামাজ পড়তে যাচ্ছেন, নামাজ পড়েন, কোনো সমস্যা তো নাই। কোনো সমস্যা আছে? কেউ যদি রোজা রাখতে যায়, সারা বছর রোজা রাখবে, কোনো সমস্যা আছে তাদের? কোন সমস্যা নেই। বরং বলবে না, লোকটা ভালো মানুষ, রোজা রাখে, ভালো কাজ। কেউ যদি যাকাত দিয়ে তার সব সম্পদ ব্যয় করতে চায়, কেউ কি সমাজে নিষেধ করবে? এটা ভালো কাজ, ঠিক কিনা? কিন্তু আপনি যদি বলেন এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, এই কুরআন আল্লাহ তাআলা রোজার কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, ঠিক এই কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন এই কুরআনের মাধ্যমে একটা রাষ্ট্র কায়েম হবে। যখন এই কথা বলা হয়, এক শ্রেণীর রামদার মুসলমান তখন আরেকটা মুসলমানের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে দেয়। কিন্তু কোরআনের মধ্যে এই বিচারের কথা আছে না নাই? আল্লাহ নবী মদিনায় শুধু মুসলিম নবীর ইমাম ছিলেন নাকি বিচারক ছিলেন? বলেন কি ছিলেন? আল্লাহ নবী শুধু মুসলিম নবীর একজন, তিনি ইমাম ছিলেন না, খতিব ছিলেন না, শুধুমাত্র তিনি 9.5 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বলে ঠিক না? আল্লাহ নবী কি কোনো ফতোয়া দেন নাই? কি বলেন, দিয়েছেন না দেন নাই? আপনি আমি যদি নবীর একটা সিদ্ধান্ত মান্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিদ্ধান্ত মান্য করি, আল্লাহর কোরআন বলছে তুমি এখন ইমানদার হতে পারো না। কথা মান আল্লাহ। ফতোয়া পাবেন সূরা আন-নিসা 65 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমার নবী যে বিচার করে দিয়েছেন, আমার নবী যে সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্ত যতক্ষণ তুমি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারো না। কথা মান্য কোরআনে কোন সূরা? নিসা কত নম্বর? 65। বলেন কত নম্বর আয়াত? আল্লাহ এখনো শেষ করেন না। এরপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আমার নবীর সিদ্ধান্ত মেনে নিয়েছো, কিন্তু মনের মধ্যে একটুখানি কষ্ট ছিল। এরকম আছে না নাই? আজ বাংলা জমিনে অসংখ্য মুসলমান আছে যারা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলে আমরা কোরআনের সেই 1450 বছর আগেকার কোরআন যখন রাষ্ট্র চলে না, এরকম মুসলমান এই কথা বলার সাথে সাথে তারা ইমান থাকে না। কেউ কেউ আবার বলে আমরা সব শরিয়া আইন মানি, ইমান আছে? চিৎকার দিয়ে বলতে হবে মুসলমান, কেউ যদি আল্লাহ নবীর সিদ্ধান্ত না মানে, আল্লাহর কোরআন বলছে সেই এই জন্য নামাজ পড়ে। আছে না নাই? কেউ কি খুব খুশি হয়ে পড়ে না, মনে কষ্ট নিয়ে পড়ে? কষ্ট নিয়ে পড়ে? আল্লাহ বলছে তুমি এখনো ইমানদার হতে পারো। এজন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কতটুকু আছে, এটা যাচাই করার জন্য আমাদের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, বিবেককে জিজ্ঞাসা করতে হবে, আমার যদি সম্পদ হারিয়ে যায়, আমার যদি জমি জায়গা কেউ জোর করে দখল করে নেয়, আমার অন্তরে কেমন কষ্ট লাগে। আবার যদি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তখন আমার হৃদয়ে কেমন কষ্ট লাগে।
যদি কোরআনের বিরুদ্ধে কথা বললে আমার হৃদয়ে কষ্ট কম লাগে, আমার জমি 5 কাঠা বেরিয়ে গেলে আমার কষ্ট যদি বেশি লাগে, তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে এখন আমার সম্পর্ক। কোরআনের সিদ্ধান্তের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিণীতমান কোরআনের দরবারে, ঠিক না? এই কোরআনের বাইরে কোন সিদ্ধান্ত নেওয়ার কোন ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই, আল্লাহ রাসূল আমাদেরকে দেন নাই। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ও মুসলমানেরা, তোমাদেরকে আল্লাহর পথে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই পৃথিবী থেকে কোরআনের আইনের বিপরীত যত আইন আছে, ইসলামের আইনের বিপরীত যত আইন আছে, ওইগুলো যতক্ষণ পৃথিবী থেকে মূলোৎপাটন না হবে, বাংলার জমিন থেকে যতক্ষণ মূলোৎপাটন না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান তোমার লড়াই সংগ্রাম বন্ধ হবে না। কথা কার? চিৎকার দেব দেব কথা কার? অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো আল্লাহর শক্তির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যারা দিনকে মুছে দিতে চায়, কোরআনের আইনকে মুছে দিতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না এই পৃথিবী থেকে আল্লাহ বিরোধী যত আইন আছে, কোরআন বিরোধী যত আইন আছে, নবীর সুন্নাহ বিরোধী যত আইন আছে, এই আইনের মূলোৎপাটন যতক্ষণ না হচ্ছে, কোরআনের দিন যতক্ষণ প্রতিষ্ঠিত না হচ্ছে, দিন আল্লাহর জন্য খালেস না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় লড়াই এবং সংগ্রাম চালিয়ে যাও। কথা কার? জোরে বলতে হবে কথা কার? আমরা যে রাজি আছি আল্লাহর পথে টিকে থাকতে রাজি আছে? কে কে রাজি আছে হাত তুলে দেখো। আলহামদুলিল্লাহ, হাত নামান। সময় বেশি নাই, আমি সর্বশেষ যে কথার মাধ্যমে আজকে শেষ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন শুধুমাত্র আমাদের তেলাওয়াতের জন্য না, এই কোরআন দিয়েছেন আমাদেরকে জন্য যে শুধু আমরা কোরআনটা বুকে লাগাবো এজন্য নয়, এই কোরআন শুধু চুমু খাবার জন্য নয়, বরং কোরআন দিয়েছে এই কোরআন জানতে হবে, বুঝতে হবে এবং কোরআনের আলোকে আমার ব্যক্তি জীবন গঠন করতে হবে, সামাজিক জীবন গঠন করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে আল কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আল্লাহর রাসূলকে পাঠিয়েছিলেন। সূরা সাফের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা জন্য বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে, হেদায়েত সহকারে, এর জন্য পাঠিয়েছেন এই পৃথিবীতে যত বাতিল দিন আছে, ইসলাম বিরোধী যত আইন আছে, পদ্ধতি আছে, সিস্টেম আছে, সমস্ত দিনের উপরে, সমস্ত সিস্টেমের উপরে কোরআনের সিস্টেমকে চালু করে দেয়া। কোন সিস্টেম চালু করা? বলেন কোন সিস্টেম? কোরআনের সিস্টেম, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করা। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পাঠিয়েছে। শুধু আল্লাহর রাসূলকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন 5 জন নবীর নাম উল্লেখ করেছেন যাদেরকে এই জন্য পৃথিবীতে পাঠানো হয়েছিল। সূরা শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি
ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি শরিয়ার আইনকে, কোরআনের আইনকে, শরিয়া আইন আমি লিপিবদ্ধ করে দিলাম, যেটা আমি আদেশ করেছিলাম নূহ আলাইহিস সালামের প্রতি। ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমি সে ওহী করেছি, সে ওসিয়ত করেছি আমি ইব্রাহিম, মূসা এবং ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচজন নবীর নাম উল্লেখ করলেন কোরআনুল কারীমে। এই পাঁচজন নবীকে উলুল আজমি মিনার রাসূল বলা হয়েছে, যারা পাঁচজন সম্মানিত রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের নাম উল্লেখ করলেন, এরপর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করলেন, এরপর ইব্রাহিম, এরপর মূসা, এরপর ঈসা। পাঁচজনের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বললেন আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। ও আমার পাঁচজন সম্মানিত নবী, তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা আমার দ্বীনকে কায়েম করে দাও, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করে দাও। আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তোমরা পরস্পর মতভেদ সৃষ্টি করো না। জোরে বলো ঠিক কি না? কথা কার? জোরে বলতে হবে কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এখানে দ্বীন কায়েমের ব্যাপারে নবীদের অর্ডার করেছেন। আমাদের নবী দ্বীন কায়েম করেছেন। দ্বীন অর্থ হচ্ছে কোরআন। বলেন দ্বীন মানে কি? এই কোরআন নাজিল হওয়া যখন শেষ হলো, কোরআন নাজিলের যতগুলো কারণ ছিল, কারণগুলো শেষ হয়ে গেল, দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। যখন দিন প্রতিষ্ঠিত হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, বিদায় হয়ে গেল, ইসলামের সব বিধিবিধান গুলো চলে আসলো, টোটাল জাজিরাতুল আরবে কোরআনের দিন কায়েম হয়ে গেছে। ইসলাম আর কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোরআন নাজিল শেষ করলেন, পরিপূর্ণতা দিলেন। নবীকে বললেন নবী, আজকে আমার দিনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম, আর আমার যত নিয়ামত ছিল সব নিয়ামত গুলিকে আমি পরিপূর্ণ করে দিলাম। আর ইসলামকে, কোরআনকে তোমাদের জন্য দিন হিসেবে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলাম। এজন্য এই কোরআন হচ্ছে আমাদের একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা। এই কোরআনের বাইরে অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করার কোন সুযোগ না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আমাদের জন্য বলে দিয়েছেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার দ্বীনের বাইরে আমি যে দ্বীন দিয়েছি, আমি যে কোরআন দিয়েছি, কোরআনের বাইরে যদি অন্য পদ্ধতিতে ইসলামকে তালাশ করো, ইসলাম এই কোরআনের বাইরে অন্য কিছুকে তালাশ করো, আল্লাহ তাআলা বললেন তোমার ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন আদালতে আখিরাতে কবুল করব না, আর তোমরা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কোরআনের বাইরে আমাদের যাওয়ার সুযোগ আছে নাকি? কি বলে কোরআনের বাইরে যাওয়ার সুযোগ আছে? এই জন্য সম্মানিত ভাইরা, যে কোরআনের সম্মোহনী শক্তির কথা আমি আপনাদেরকে বলেছি, এই কোরআনের সম্মোহনী শক্তি এত ব্যাপক, যারা কোরআনকে গ্রহণ করতে চায় এই কোরআন তাদেরকে আলোর রাস্তা দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام। الله اكبر।
আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে যারা ইত্তেবা করবে, এই কোরআনকে যারা মেনে নেবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে সঠিক রাস্তার সন্ধান দিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কোনটা? জোরে বলতে হবে, মানতে হবে কোনটা? এই কোরআনের বাইরে অন্য কোন দিনকে গ্রহণ করার মানে হচ্ছে নিফাকি, ফাসিকি এবং কুফরি। বলে ঠিক না? কুফরি করলে জান্নাত পাওয়া যাবে না, ফাসিকি করলে জান্নাত পাওয়া যাবে, নিফাকি করলে জান্নাত পাওয়া যাবে। কাফের হিসেবে জাহান্নামের যে শাস্তির কথা বলেছি ওই শাস্তির মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দেবেন। জোরে বলেন কার কথা? এজন্য আমাদেরকে মনে রাখতে হবে জীবন যতদিন আছে সিদ্ধান্ত নিতে হবে কোরআনকে মেনে নেওয়ার। জীবন যতদিন আছে সিদ্ধান্ত নিতে হবে রাসূলুল্লাহর সুন্নাহকে মেনে নেওয়ার। জীবন যতদিন আছে সিদ্ধান্ত নিতে হবে আল কোরআনের আইন যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা শান্ত হব না। ঠিক না? যদি এটা না করেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, আল্লাহ বলছে তুমি ফাসিক হয়ে যাবা। কি হয়ে যাবা? দলিল আছে সূরা তাওবার 24 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বললেন তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের নিকটাত্মীয়, তোমাদের উপার্জিত সম্পদ, ব্যবসার সম্পদ, ঘর বাড়ির সম্পদ, মহব্বত, 8টার কথা উল্লেখ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বললেন তোমাদের কাছে কি 8টা বেশি প্রিয়? মিনাল্লাহি, আল্লাহর চাইতে, ওয়া রাসূলিহি, তার রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে। কয়টা কথা বলেছে? 3টা। 8টা বিপরীতে কয়টা? 3টা। 8টা বিপরীতে 3টা বললেন আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসা এবং আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করা বলেন ঠিক না? কথা জামা আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলে দিলেন হ্যাঁ যদি তোমরা ওই 8টাকে বেশি পছন্দ করো এই 3টার চাইতে, তাহলে অপেক্ষা করো আল্লাহর আদেশ আসা পর্যন্ত। কার আদেশ আসা পর্যন্ত? আল্লাহর আদেশ আসা পর্যন্ত তুমি খালি অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কারণ আল্লাহ তাআলা বলে দিলেন ফাসিকদেরকে আল্লাহ কখনো হেদায়েত। দিন কায়েমের এই কাজ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ খুব কষ্টের কাজ। বলে ঠিক না? নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতে সবচাইতে বেশি কষ্টের কাজ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করা। কারণ ওই যে প্রথমে বলেছিলাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নামাজ পড়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি নাই, রোজা রাখার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি নাই, হজ করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি নয়, যাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি নয়। যখন আল্লাহ বলেছেন আল্লাহর কোরআনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মেনে নিতে পারল। আজ বাংলার জমিনে আপনি যখনই বলবেন এই কোরআন দিয়ে আমরা রাষ্ট্র কায়েম করতে চাই, আজ বাংলার জমিনে এক শ্রেণীর নামধারী মুসলমান আছে যারা আমার আপনার বিরুদ্ধে লেগে যাবে কথা বলতে চলবে ঠিক না? এরা কি মুসলমান থাকে? কোরআনের ভাষায় মুসলমান থাকে? এদেরকে ব্যাখ্যা করে বলে দিলে লাগবে কারা? এগুলো আপনারা চেনেন। যখনই আপনারা আমরা কোরআনের পক্ষে কথা বলি এরা কিন্তু তখন আমাদের বিরুদ্ধে লেগে যায়। তখনই বুঝবেন আসলে এরা কিন্তু ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের রূহানি সন্তান। এগুলোকে পরোয়া করার সুযোগ আছে? বলেন পরোয়া করার সুযোগ আছে? পরোয়া করার সুযোগ নেই। ইসলামের পথে, কোরআনের পথে মজবুত ভাবে টিকে থাকতে হবে। কার সিদ্ধান্ত? জোরে বলতে হবে কার সিদ্ধান্ত? যদি টিকে থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথা বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তোমাদের গুনাহ খাতা সব maaf করে দেব। সুবহানাল্লাহ।
এবং তোমাদের এমন এক জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। আলহামদুলিল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই, সেই জান্নাতে আমরা যেতে চাই। যদি সেই জান্নাতে যেতে চাই, জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত আল কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, নবীর পক্ষে থাকতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার আলোচনা শেষ। আমি বোঝাতে চেষ্টা করেছি কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। কোরআন তাদেরকে আকর্ষণ করে যারা কোরআনকে গ্রহণ করতে চায়। এই কোরআন তাদেরকে সত্যের পথ দেখায়, কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখায়। আর যারা কোরআনের বিরোধিতা করবে তাদের জন্য আদালতে আখিরাতে কঠিন শাস্তির বিধান রয়েছে। এই শাস্তি থেকে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। পক্ষান্তরে যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, কোরআনকে কায়েম করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জান্নাতের সুমহান আদর্শের একজন কর্মী হিসেবে কবুল করে নেন। সবাই বলুন আমিন। এই কথা বলে আমার আলোচনা শেষ করছি। আমা আলাইনা ইল্লাল